এখানে আবার স্লিপ দিয়েছে, হুজুর দয়া করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন, রাজনীতির ওয়াজ করেন না। কোরআন হাদিস ছাড়া কি ওয়াজ হচ্ছে? এ কথা কোন হচ্ছে? ওবায়দুল কাদেরের কথা বললে যাদের অন্তরে জ্বালা ওঠে মনে করবেন ওই কাদেরেরই এরা দোসর। এ কথা কোন না কে? আমরা ওয়াজ করি, অনেকে ফতুয়া দেয় যে এখন আর বর্তমানে ওয়াজ হয় না, হুজুরা শুধু গিবত করে। এই বাটপার জানে না গিবত হলো দুই প্রকার, একটা গিবত করা হারাম আর একটা গিবত করা জায়েজ, কোন কোন ক্ষেত্রে ফরজ। আল্লাহ কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবিল আবিউ ওয়া তাব, আবুল আবের হাত পাও ধ্বংস হোক। তে আল্লাহ কি আবুল আবের গিবত করেনি? আল্লাহ কি ফিরাউনের কথা কয়নি? তার মানে বোঝা গেল ফিরাউন, আবু জেহেল, নমরুদ, আবুল আব এদের চরিত্রে যারা যারা বাংলাদেশে আছে এদের বিরুদ্ধে কথা বলা ফরজ। এ কথা কোন না কে? আর এদের বিরুদ্ধে কথা বলে শরীরে যদি জ্বলনি ওঠে মনে করবেন ওই গ্রুপের লোক। কিন্তু এখন এরা এদের পরিচয় গোপন করছে আর স্বৈরাচারে পরিচয় দেয় না। এখন পরিচয় পরিবর্তন করে, খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। আগামীকালকে দেখবেন আজকের ওয়াজের যারা যারা বিরোধিতা করবে মনে করবেন স্বৈরাচারের দালাল। এ কথা কোন না কে? এই জন্য বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে একটা কথা, আমার দিকে তাকান, বলেছে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন এই চারজনকে একটা গিলাসের ভেতরে ঢুকানোর পরে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। মানে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন এই চারজনের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের রাবেয়া বসরি হাসিনের ভেতরেও তা ছিল। এ কথা কোন না কে? এখন তাদের কথা বলে যদি আপনার শরীরে জ্বলনে ওঠে তো জায়গা মতো পাগলা মলম লাগান ছাড়া উপায় নাই। তার কারণ গত 16 বছর কথা বলতে পারিনি, স্বৈরাচাররা মাইক ভেঙে দিয়েছে, বক্তাকে নেমে দিয়েছে, 44 ধারা জারি করেছে। এখন যদি কেউ মাহফিলে বাধা দেয় পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। এ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খেলা হবে ডাইরেক্ট শুনে আপনার শরীরে জ্বালা লাগে। তো ওবায়দুল কাদের এতদিন আমাদের জ্বালাইছে, আপনি এত আল্লাহর ওলি তার বিরুদ্ধে কথা বললেন না কে? ওবায়দুল কাদের আপনার খালু হয়, ওই সব দালালি বাদ দেন। আলোচনা হবে ডাইরেক্ট কোরআন, কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলছে, তাহলে জোরে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? কথা কন না কে? আলোচনা অবশ্যই আপনাদের মধ্যে করব, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পর আমার নবীজি জান্নামের মধ্যে চলে গেল। ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে জান্নামের আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসার পরে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখে। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, রাগ করবেন না, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আমার নবীজি মনটা খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? এই যে মাঝখান দিয়ে একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা? সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না?
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন। এই দুই পাশে চেয়ারে যারা বসে আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে জোরে বলুন। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা যেই দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, ওই দুইটা কারণগুলো কি কি আপনি একটু বলেন তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝে না জোরে। বেপরদা নারী যারা, কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? আরে দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। মানে ওগুলো বলছি যে অন্তরে সহ্য হচ্ছে না। তাহলে একটু জোরে বলেন, বেপরদা নারী যারা। এ ভাই এমন ভাবে সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেলে দাম যায় জোরে। বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর কথা কয় না বাঙালি রে। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু লোক বগল বাজায় যে যাক মহিলাগুলো যায় যাক, আমরা তো বাঁচলাম। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাদিসের ব্যাখ্যাটা কিন্তু বোঝা লাগবে। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, একা জাহান্নামের ভেতরে যাবে না। রাসূল বলে দিয়েছে, একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওই একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। চিৎ করে করে বলেন তো দেখি কতজন? আরো জোরে। এক ওই হরিপুরে মুসলমান গভীর মনোযোগ। এই হরিপুরের যদি একটা মেয়ে জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবা। মুখস্থ করার চেষ্টা করেন। 1 নম্বর হলো বাবা। এই হরিপুরের ভেতরে কোন মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে যায়, আর বাবা যদি মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, মেয়ে যদি পর্দা করতে মেয়েটিকে বাবা যদি বাধ্য না করে, ওই মেয়েটি যখন জাহান্নামে যাবে একা যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ হরিপুরা মুসলমান গভীর মনোযোগ। এই আপনাদের ঠাকুরগাঁও জেলার ভেতরে এমনও মুরব্বী আছে, 80 বছর বয়স হলো, বৃদ্ধ মুরব্বী চাচা, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ আদায় করে, হজ করেছে 6 বার, কিন্তু তার 2টা মেয়ে, একটা হলো পরিমণি আর একটা হলো মাহিয়া মাহি। এ কথা কোন? শরীরের মধ্যে কোনো পর্দার বিধান নেই, টি-শার্ট পরে গেঞ্জি পরে পোল্ট্রি মুরগির মতো আজরা পাঁচরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পার্কে যে ছেলেদের সঙ্গে প্রেম করে বেপরদা অবস্থায় ঘোরে। ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা আর নামাজি ওই হাজি চাচাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। এ যুবকেরা কথা বলো। আপনি খুবই ভালো 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, আপনার 2টা মেয়ে ছেড়ে দিয়ে রেখেছেন, শরীরে পর্দা নাই, বেপর্দা অবস্থায় স্কুল করে, কলেজ করে, ভার্সিটি করে, 2-3টে প্রেম করে করে পার করছে, বাটাম ফাটাচ্ছে, আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন। অতই সোজা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাদের এই যে পাশে করতোয়ার মহানন্দী নদী দিয়ে ভাইসা চলে যাবে। এ কথা কোন না কে? আল্লাহর কোরআন বলছে, কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকেও বাঁচাও। এইরকম ডিজিটাল যুবক যুবতী আছে না নাই? গতকালকে নিউজের মধ্যে দেখলাম ভারতে কি যেন একটা নতুন সিনেমা নামে নেমেছে, পুষ্পা না কি যেন সিনেমাটির নাম। ওই সিনেমা প্রেমিকাকে দেখতে দেয়নি প্রেমিক, এই জন্য প্রেমিকা 3 তলা ছাদের উপরে উঠে আত্মহত্যা করার জন্য লাভ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, প্রেমিকা প্রেমিককে বলতেছে আমাকে ফুল দেওয়ার দরকার নাই,
একটা টিকিট কেটে দাও, পুষ্পা সিনেমা দেখবো। প্রেমিক দেয়নি, ছাদের উপরে উঠে লাফ দিয়ে জীবন দিচ্ছে। আর একজন হলের মধ্যে সিনেমা দেখতে গিয়ে পায়ের নিচে পড়ে মারা গেছে। সিনেমা দেখতে যায় যারা মারা যাচ্ছে, জান্নাত না জাহান্নাম? এ কথা কন না কে? এই যে কোরআনের মাহফিল হচ্ছে, যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। যুবকরা কোরআনের মাহফিলে যায় না, মসজিদের ভেতরে যায় না। এরা নাটক, সিনেমা, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে নিয়ে পাগল। অথচ আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন মুসলমান সন্তানের নায়ক নায়িকা, গায়ক গায়িকা মডেল নয়। আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। রাসূল ছাড়া কাউকে মডেল মানা যাবে? নাটক সিনেমার জন্য পাগল হওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন, একটা মেয়ের জন্য কয়জন পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। এ হরিপুরে মুসলমান গভীর মনোযোগ, হাদিসটা লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। কোন বোন যদি জাহান্নামের মধ্যে যায়, ওই বোনটা একা জাহান্নামে যাবে না। গরম পানি দেন। কোন বোন যদি জাহান্নামের মধ্যে যায়, ওই বোনটা যদি বড় ভাইয়ের অধীনে বসবাস করে, ওই ভাই যদি বোনকে পর্দা করতে বাধ্য না করে, ওই বোন যদি জাহান্নামে যায়, একা যাবে না। ওই বোনটির কারণে ভাইটিকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, মুখস্থ করেন। 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। স্ত্রী যদি জাহান্নামের মধ্যে যায়, একা একা যাবে না, ওই স্ত্রীর সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। কোন মা যদি জাহান্নামের মধ্যে যায়, এই মায়ের যদি বড় কোনো ছেলে থাকে, বাবা মারা যাওয়ার পরে ওই ছেলের অধীনে যদি মায়ের বসবাস হয়, আর এর কারণে মা যদি জাহান্নামের মধ্যে যায়, একা একা যাবে না, ওই মায়ের সঙ্গে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে একটা মহিলার সঙ্গে কয়জন জাহান্নামে যাবে? 1। কেরে মুখস্থ করলে গুনাহ হবে? আজকে জটিল ওয়াজ করতেছে, মুখস্থ করেন, সারা জীবন কাজে লাগবে। এ গভীর মনোযোগ লক্ষ্য করেন। একটা মেয়ের সঙ্গে 4 জন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। চিৎকার করে বলেন তো দেখি কতজন? আরো জোরে। 1 2 3 4। এ হরিপুরা মুসলমান গভীর মনোযোগ, এইবার হাদিসের ব্যাখ্যার দিকে লক্ষ্য করেন। অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে, এটা ডাইরেক্ট যেহেতু বলা নাই, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে 4 প্রকারের কথা বললাম, এই 4টে নিজেদের জীবনের সঙ্গে মিল করেন। হয় আপনার বউ পর্দা করে না, বউ যদি পর্দা করে বিটি পর্দা করে না, বিটি যদি পর্দা করে বোন পর্দা করে না, আবার বোন পর্দা করলেও মাও পর্দা করে না। তার মানে বোঝা গেল এই 4টা দিক গবেষণা করলে আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। এ কথা কর না কে? আমি ওয়াজ করছি, এখন মিল করার দায়িত্ব আপনাদের। চিন্তা করে দেখেন, হয় আপনার মাও বৃদ্ধ মানুষ পর্দা করে, বউ করে না, আবার বউ যদি করে বোন করে না, আবার বোন যদি করে তে মেয়ে পর্দার কথা কওয়াই যায় না, ওর নায়িকা হয়ে 100 ডিগ্রি ফোরতে দৌড়চ্ছে। এ কথা কর না কে? তার মানে কোনো না কোনো দিক দিয়ে আমরা প্রত্যেকেই ধরা খাইয়া। তার মানে বোঝা গেল এ হরিপুরের মুসলমান, এই হাদিসের ব্যাখ্যা হলো এই হরিপুরের মধ্যে যদি অধিকাংশ মহিলাগুলো জাহান্নামে যায়, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে না রে। অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষদেরকে জাহান্নামে যেতে হবে। হাদিস কি ক্লিয়ার? তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগে আগে বাড়ির গুলো বাঁচার লাগবে। আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপর্দা নারী যারা, এখন বলেন তো দেখি পর্দার দরকার আছে না নাই? কিন্তু ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কি পর্দা করে? ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা
আরে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর না গা। সকালে এমন ভাবে বোরকা পরে সিনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা যদি আমার দিকে তাকান, এই দিকে তাকান তাকান, এই যে এরকম শুধু পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, আমার ভাইরা আসার জন্য বলি নাই, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে কিছু বলে না। কিন্তু একটা করে ভালো করে বোঝেন, আমাদের দেশে যেরকম বউকে মারা স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন এই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে হবে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বোঝেন নাই? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিঘার অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে কোন কি হাড়? এখন বাঁকা আরক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই ধরনের বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জামিয়ে মানুষ খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, তুমি তো বলে দিয়েছো অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখ। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর প্রকারের মধ্যে 2 নম্বর হলো তারা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, ওই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। জোরে বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এখন বলেন তো, স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো। একজন নাই, সব তো আল্লাহর ওলি বউ। এগুলো আমার দিকে তাকান। আমার দেশের অধিকাংশ বউদের ধান্দা, ওদের কথা মতো স্বামী চলবে, কিন্তু স্বামীর কথা মতো বউ চলতে চায় না। যেই বউয়ের স্বামী কথা শোনে, স্বামী বলে সোনা ময়না কলজে টিয়ে পাখি, খুবই ভালো, কিন্তু স্বামী ভোগ যদি অর্ডার করে, ওই বউ আর কথা শুনতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক স্ত্রী হবে না, পরিচালক হবে কে? স্বামী। পরিচালক হবে পুরুষ। আর যেই সংসারে বউ পরিচালক হয়, ওই সংসারে শান্তি থাকে না। আর যেই দেশের নারী প্রধানমন্ত্রী হয়, ওই দেশেও শান্তি থাকে না। এ কথা কন না গা। ওই যে আমেরিকাতে কয়েকদিন আগে নির্বাচন হলো, আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একটা পাগল লোক, তাকে তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইলো। অথচ বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস দাঁড়াইছিল, তাকে কেউ ভোট দেয়নি। আমেরিকার লোক আমাদেরকে বলে, তোমরা নারীদেরকে ভোট দাও, নারীদেরকে ক্ষমতায় বসাও, অথচ নিজেরা নারীদের ক্ষমতা।
এ হরিপুরে মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু দিন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণ আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেল, আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছি। নবীজি সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ধরে কান্না করে 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 দোয়া করলেন, এখন আপনি হঠাৎ করে কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবী ডাকতে বলে, বিবি রে, নবী ডাকতে বলে, এ নববধূ রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যতটুকু বুঝি তোমরা তা বোঝো না। তোমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে তোমাকে রাখার পরে, বাসর ঘরের মহাব্বত রাখার পরে, হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে, এই জমিনে দিন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করার জন্য বাসর ঘরে ফরজ গোসল বাদ দিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেছে রে, তোমার স্বামীর কোনো টেনশন করা লাগবে না। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতারা তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছি। আমার নবী যে কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন, উদের পাশে আকাশ থেকে একদল সাদা পোশাকে ধরে খাটুনির মধ্যে একটা লাশ নেওয়ার পরে ওদের প্রান্তরের মধ্যে অবতীর্ণ হলো। আমার নবী হাসতে হাসতে যাওয়ার পরে খাটুনির মধ্যে লক্ষ্য করে দেখে জান্নাতি চেহারা নিয়ে হানজালা ঘুমাই পড়েছেন, আর তার মাথার চুলের মধ্য থেকে টপ 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 করে পানি পড়তেছে রে। কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করাইয়া দিয়েছে, যেই গোসলের পানি এখনো উহুদের ময়দানে প্রবাহমান। এ হরিপুরে মুসলমান গভীর মনোযোগ। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। তোমরা যদি মুসলমান হও, শুনে নাও, এই জমিনে ইব্রাহিম, মূসা, ঈসা যত নবীকে আমি প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আনাকিমুদ্দিন, এই জমিনে দিন কায়েম করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, 82 জায়গায় আল্লাহ নামাজ পড়তে বললেন, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো ফরজ করে দিলাম, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বলেছে আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কোন ক্ষেত্রে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না। দিন কায়েমের ব্যাপারে কেন বললেন? তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যকে মেলে আপনাদের ঠাকুরগাঁয়ে এমনও বৃদ্ধ চাচা আছে, 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রতিদিন নামাজ পড়ে কপালত দাগ করে ফেলছে। এই চাচাক যদি কোনো হুজুর যায় বলে, হুজুর ও চাচা, বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করা লাগবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী।
তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীজির নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে সুতরাং ভালো করে বোঝেন হরিপুরের মুসলমান, আজকের আলোচনার মেসেজ হলো আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, দ্বীন কায়েমও তেমনি ফরজ। আর যে আকিমুদ্দিন মানে না, দ্বীন কায়েমের আন্দোলন করে না, এর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং ভালোভাবে জেনে নেন, আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। এই বাংলার জমিনে শান্তি কায়েম করতে চাই, কোরআন ছাড়া শান্তি আসবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আজকের আলোচনার ঘোষণা হলো এই বাংলার জমিনে আগামীতে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য, কোরআন বিজয়ের জন্য কোরআনের কর্মী হয়ে কাজ করতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? সুতরাং জমিন যার আইন চলবে, সুতরাং আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? ওই যে কবরের মধ্যে 99টা সাপ কেন আসলো জানার দরকার আছে না নাই? আলোচনা কি শুনতে রাজি আছেন? কারা কারা চলবে না হাত তোলেন দেখি। ওই 3 মুরব্বী ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি, সবাই হাত ওঠান। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের কি ঘুম ধরতেছে? আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তার, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা আছে দেখি। এ যারা যারা বিয়ে করেন অবিবাহিত, হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বড় ভাই মুরব্বী দি, এ পেছন দিক থেকে আব্দুল গফর ভাই কে কাছে, সব হাত তুলেন তো দেখি। যারা যারা বিয়ে করেছেন, হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কি বড় ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? দেখি সবাই মিলে টান টান হাত তোলেন তো দেখি সবাই। মুরব্বী হাত উঠান। ছোট বাচ্চা সবাই হাত করে নাড়াচাড়া করেন, যদি ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, একটু হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু গোলা কাকার দাম দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা ভরে গেছে। রাত বাজতেছে 11:31, 11:30। আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, লোক কম হলেও লোক কিন্তু ওঠেনি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনতেছেন। 2-1 লোক উঠে গেছে, ওরা স্বৈরাচারের লোক হতে পারে। এ কথা কন না গা, আলোচনা চলছে চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কিসের আইন লাগবে? আচ্ছা বলেন তো, বাংলাদেশের চোর আছে না নাই? আছে না নাই? মানে এই গত 3 বছর আগে ওয়াজ করতে গেছি কুড়িগ্রাম জেলার ঔমারি থানা। আমার একটা স্যামসাং মোবাইল ছিল ভাই, মোবাইলটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে আসে দেখি মোবাইল নাই।
আমি হুজুর ওয়াজ করতেছি, আমার ওয়াজ দিয়ে আমারই মোবাইল রক্ষা হয়নি। কথা কন না কে? আপনাদের এলাকাত মনে হয় জুতো চুরি হয় না মসজিদে? কথা কয় না? হয় হয়। তার মানে আমরা বাংলাদেশের হুজুরেরা, ইমাম, মুয়াজ্জিন, খতিবেরা আমাদের ওয়াজ দিয়ে মসজিদের জুতো চুরি বন্ধ করতে পারিনি। তাহলে জুতো কেমনে চুরি বন্ধ হবে লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের দুই হাত কেটে দিতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন আপনাদের এলাকার একটা চোরকে ধরার পরে যদি এই যে আপনাদের ঠাকুরগাঁও শহরে প্রকাশ্য দেবালোকে হাত কেটে দেওয়া হতো আর বাংলাদেশের যত টেলিভিশন আছে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা তওবা করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হতো। কথা কোন? আর আমার দেশের এমন চোর, এক শেখ হাসিনার ছেলে সজীবদের জয়, ওই একাই পাচার করে নিয়ে গেছে 26,000 কোটি টাকা। জোরকন সুবহানাল্লাহ। কি জোরকন নাউজুবিল্লাহ। এক জয় যদি 26,000 কোটি টাকা চুরি করে, আর চোরের খবর কি? কথা কন না কে? পুরো দেশটা লুটে পাটে খেয়ে শেষ করে দিয়েছে। এই চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এক হাসিনের বেটার যদি আমরা হাত কাটতে পারতাম, বাকি মন্ত্রী এমনি তওবা করে মাথার টুপি দিয়ে ঘুরতো। এটা কোরআনের বিধান। এই বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জিনা করে এদেরকে ভোগ পর্যন্ত মাটির পোঁত দিয়ে ধুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কার হুকুম? এই বাংলাদেশে এক জিনাকারীকে ধরে ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পার্শ্বে জাতীয় মসজিদের কিনারায় প্রকাশ্য দেবালোকে মাটির মধ্যে ভোগপন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে যদি হত্যা করা হতো, এক জিনাকারী হত্যা করলে যুবকেরা জিনা করা তো দূরের কথা, ঠাকুরগাঁও জেলার যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত। এ কথা বল না কে? তার মানে বোঝা যাচ্ছে হুজুরদের ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না যতদিন না কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে। ওয়াজের মধ্যে কি কোনো ভেজাল না ক্লিয়ার? এই লাখ টাকা দিয়ে ওয়াজ শুনে কোনো লাভ নাই। এই যে আমি ওয়াজ করতেছি, আর একদিন আগামীকাল তৈবুর রহমান ভাই ওয়াজ করবে, এই মাহফিলে যে মোবাইল চুরি হবে না এর কোনো গ্যারান্টি নাই, সাইকেল চুরি হবে না এর কোনো গ্যারান্টি নাই। অথচ হাত কাটার আইন যদি সংসদে পাস হয়, মোবাইল আর সাইকেল চুরি হওয়া তো দূরের কথা, বাংলাদেশের একটা পশমও 1 ইঞ্চি মাটিও কেউ ভয়েতে হাত দেবে না। সৌদি আরবে গেছি হজ আর উমরা করার জন্য, সোনার দোকান খোলা, কেউ নাই, আজান দেশে নামাজ পড়তে চলে গেছে। আমি বললাম কে রে, বাংলাদেশে পায়খানা পর্যন্ত নিরাপদ না। কি নিরাপদ না? কথা কয় না। দুইটা বন্ধু বাসের চড়ে যাচ্ছে, এক বন্ধু কেমন ধরে পায়খানা লাগছে, বাস আর থামায় না, রাতের বেলা বলতেছে 30 মিনিট পর ব্রেক হবে। ও আর ব্রেক ফেল করে ভেতরে একটা কাপড় ধরে বাসের মধ্যে কাম সারছে। এখন পায়খানা করে ওটা ওই আপনার একটা রুমাল ছিল বেঁধে জানালা দিয়ে দিয়েছে ফেলে, ওরা পেছন দিক থেকে দেখে একটা হুন্ডালা আসে লাফ দিয়ে নিয়েছে তুলে। কথাকে বোঝেন নাই? তার মানে বাংলাদেশে পায়খানাও নিরাপদ নয়। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছি, নিরাপত্তা যদি পেতে চাই, জীবনের সম্পদের নিরাপত্তা যদি পেতে চাই, কিসের আইন লাগবে? আরো জোরে বলেন কিসের? এই কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হওয়া ছাড়া কখনো শান্তি আসতে পারে? আল্লাহ তাআলা আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আছে না পালাইছে? কথা কন না কে? ওরা আবার বলতেছে আমরা পালাইনি, নিরাপদ জায়গায় সিকিউরিটির জন্য গেছি। কথা কন না কে? আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরকন জোরকন। ও গো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি, তুমি যে ছিলে শয়তানের নানি, স্বামীর দেশে গেছো এটাই জানি। এ কথা কন না গা? এটা আমাদের বক্তব্য নয়, দলের মন্ত্রী বলেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কন।
এই জন্য বলি ইসলামের বিরুদ্ধে যদি কেউ লাগে তাকে লাঞ্ছিত করে কে? আলোচনা কি আর 5 মিনিট চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান, তবে কথা দেওয়া লাগবে, যারা দাঁড়িয়ে আছে তাদের বসা লাগবে। এ ভাই এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দেইয়া, আইয়ো জালালি মোরে মদিনার গোলামি আমায় দেইয়ো মাশাআল্লাহ। ওরে বাবা, তাইরির ভক্ত আছে। বসেন এই ভাই, বসন্ত দেখি। 5 মিনিট আলোচনা হবে, কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, কবরের মধ্যে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো দিকে তাক নাই, কোনো দিকে নজর নাই। শেষ কথাগুলো ভালো করে শোনার পরে বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। ওই কবরের মধ্যে 99টা সাপ আসার পরে পাকিস্তান দেশের আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, একটা কবর কেন 3000 কবর কেন 3 লক্ষ কবর কেন, কোটি কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে? বরং ওই মেয়ে ঠিক তোমরা সাপের মধ্যেই কবরস্থ করে দাও। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই ঠাকুরগাঁও জেলার ভেতরে কোন মানুষকে যদি কবরের মধ্যে নামাতে হয়, 2 জন মানুষ আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশটা কিন্তু কবরের মধ্যে নামাতে হয়। কিন্তু 99টা সাপের ভেতরে কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে? দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে বিশাল বড় লম্বা একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা দড়ি দিয়ে পেঁচার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে ফেলে দিয়েছে। ওই লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে মাটিগুলো ফিকায়া 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 কবরটা পুড়ে ফেললো। ওই কবরটা যখন মাটিতে পুড়ে চলে গেল, এলাকার মানুষেরা যখন বাড়ির দিকে চলে যায়, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ চোখের পানি ফেলে কান্না করে। চতুর্দিকে লোক দৌড়ে চলে আসলে মানুষটাকে ডাক দে, বলে রে বৃদ্ধ মানুষ, আপনি কেন কবরের কাছে কান্না করেন? কান্না করার কারণ জানতে চায়। এই কথা শোনার পরে বৃদ্ধ মানুষ ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো আমার চোখের সামনে আমার মেয়েটাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হলো। কবরের মধ্যে নিজে চোখে 99টা সাপ দেখতে পারলাম। জীবনে কত কবর দেখেছে, কোন কবরের সাপ দেখিলে, অথচ আমি বড় হতভাগা বাবা, আমি জমিনের মধ্যে বেঁচে আছি আর আমার মেয়েটিকে কবরে সাপের মধ্যে দাফন করে দিলাম। এ হরিপুরে মুসলমান, গভীর মনোযোগ। পুরো আলোচনাটা যদিও ভুলে যান, শেষ কথাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের ঠাকুরগাঁও জেলার হরিপুরে এমন ঘটনা ঘটে কি ঘটে না? বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়। দাদা বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়। বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল কখন কার মৃত্যু আসবে বলা যাবে। তার মানে বোঝা যায় রে, এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোন সিরিয়াল। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই অন্ধকার কবরের মধ্যে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার গাড়ি আপনার কবরে যাবে না, আপনার এই জমি কিন্তু আপনার কবরের মধ্যে যাবে না, আপনার বাচ্চার আপনার কবরের মধ্যে যাবে। ওই কবরের মধ্যে যাবে আমল। ওই নবীর মেয়ে ফাতেমা, কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমা যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরত আলী কান্না করতে করতে আবু যরের ঘরের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল তুললে যে এরকম ফোঁস 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 শব্দ হয়, ওই রকম ফোপায় ফোপায় হযরত আলী কান্না করা শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি এমন করে কেন কান্না করো জানতে চাই। আলী বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসেনের মা বিদায় নিয়ে চলে যাবি। তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য তুমি একটা কবর করো। আবু যর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে একটা ছোট্ট করে কোদাল নেওয়ার পরে যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যায়,
ওই জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেয়, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতিছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছি। হযরত আবু যর আস্তে করে বাতির কাছে চলে গেলেন। ওই সবুজ বাকিটা অন্ধকার কবরের মধ্যে কবরের মতো ছায়া হয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় যখন পড়ে আছে, আবু যর আস্তে করে ছায়ের মধ্যে যে কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাক দে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি নারীদের সর্দার নে ফাতেমা। এই কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়াত আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান ও সাইনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে একজন মাইয়াত আসবে রে যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়াত আসবে যিনি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এই কথা বলে আবু যর যখন কান্না করে 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 দোয়া করে, কিছুক্ষণ পরে কবরে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি কবর জান্নাতি নারীদের সর্দার নি ফাতেমাকে চিনি না। আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ হরিপুরে মুসলমান গভীর মনোযোগ, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর হযরত আলীকে চিনতে পারে নাই, হাসান হোসেনকে চিনতে পারে নাই, যেই কবর নবীজির সুপারিশ গ্রহণ না করার জন্য কথা বলে দিল। কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের কিসের এমপি মন্ত্রী রে। ওই কবর কিন্তু দুনিয়ার কোনো নেতা খেতার ক্ষমতা দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর ধনী গরিব সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কাউকে ছাড়বে না। আপনার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, জমির জায়গায় জমি পড়ে থাকবে, কোনো কিছুই কিন্তু আপনার কবরের মধ্যে যাবে না। এই 1 মাস আগে বাংলাদেশের একটা শিল্পী মরে গেল, জনপ্রিয় একটা গান লিখেছিলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই বাড়ির মধ্যে তিনি বসে বসে গান লিখলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই বাড়িতে রেখে তিনিও বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় টানে দিলে মালিক, সুতায় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনি,
সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী হাতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ ঠাকুরগাঁও হরিপুরে মুসলমান গভীর মনোযোগ, 2 দিন ব্যাপী তাফসিরুল মাহফিল করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ঈমান আর আমলের পরিবর্তন করতে না পারি? এই মাহফিল করলেই কবরে পার পাওয়া যাবে না, লক্ষ টাকা খরচ করলেই কিন্তু কবরের মধ্যে পার পাওয়া যাবে না। আমরা যদি এই মাহফিলের ভেতর থেকে আলোচনা শোনার পরে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, যেই কবর নবীজিকে হাসান হোসেনকে কাউকে চিনল না, ওই কবর চিনবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে যেতে পারে। এই জন্য জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো রে। আকুলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য তওবা করে শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলে ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন, রাগ করলেন? কি আমলের জন্য কবরে সাপ আসলো বলে দেব। তার আগে আপনাদের জন্য জিজ্ঞেস করি, এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি সবাই একটু হাত তোলেন তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। একবার হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আগে একেবারে ঘড়ির কাঁটায় 2 ঘন্টা আলোচনা করেছি, আরো 10-15 মিনিট হবে, কোনো সমস্যা আছে? তার আগে মাত্র 2 মিনিট একটা লোক উঠবেন না, আমি আপনাদের উপরে খুশি। লোক কম হলেও আপনারা ওটাউটি করেন নাই, আপনাদের মধ্যে একটু ব্যাগ যাবে, চাদর যাবে। তার আগে আমি 1 মিনিট একটু আপনাদের মধ্যে বলবো, এতগুলো মানুষের মধ্যে 10 জন লোক চাই। এই মাহফিলে কি আছেন? রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে কারা আছেন? হুজুর, এই মাহফিলে 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, আমি দেব 10,000 টাকা, আমি দেব 20,000, 5,000, 2,000, কমপক্ষে 1টা করে 1000 টাকা। পারলে নগদে দেন, না হলে আজকে নাম ঘোষণা দেন, আগামীকালকে মাহফিলে নিয়ে এসে দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক একটু হাত তোলেন। হুজুর, আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, আমি দেবো 3,000। পারলে নগদে, না হলে বাকিতে নাম বলেন, আগামীকালকে দেবেন। মাত্র 10 জন লোক। এই ব্যাগ পার্টির মাথা মারেন না, সাইড হন, পরে দেরি আছে। সভাপতি সাহেব, আজকে সভাপতি নাম কি ভাই? নুরুল হুদা। নুরুল হুদা কত? 10,000 টাকা হবে? আর একটু লাগবে তো, লোকজন কম, কালেকশন কম। বড় ভাই বেশি দেবেন। এই পেছন থেকে ছেলে কে উঠে গেল? কে কে রে ভাই? নিজে না দেন, একটু বসেন, যারা দেবে একটু সুযোগ দেন। এ সভাপতি কি 10,000 হবে? সবার একটু দাবি 20,000 টাকা। আপনার 10,000 আগামীকাল দিয়ে দেবেন, আজ লাগবে না। 10,000 দেবেন আর 10 দেবেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান। আল্লাহ নগদে 10,000 টাকা দিয়েছে, বাকিতে আরো 10,000 দেবে। আল্লাহ দানের ওসিলাই পরিবারে কাজ রহমত নাজিল করেন। আল্লাহ যতদিন বেঁচে থাকে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। চেয়ারম্যান সাহেব কালকে সভাপতি, ও কাজ কাটছে তো, সভাপতি 10, আপনি 5। আপনি বিএনপির নেতা নাকি? বিএনপির নেতা, থানা সহসভাপতি। ওরে বাবা,
তা আমাদের রানিং চেয়ারম্যান, মানে বর্তমান ক্ষমতা সাবেক না। আগামীকাল কি দেবেন ওটা তৈবুর ভাই দেখবে। আজকে 5,000 না, কত 5,000 হবে?